ভুটানের খুব বিখ্যাত একটা ডিশ, যেটা দীপিকা পাড়ুকোনেরও খুব পছন্দের একটা ডিশ হচ্ছে এমাদাচ্ছি। সেটা অনেক দিন ধরেই দেখছিলাম, দেখলেই খুবই ভালো লাগছিলো, মনে হচ্ছিলো একদিন বানাই। তা বানিয়ে খুবই ভালো লেগেছিলো। তা সেটার সাথে মনে হলো যেন আমরা বাঙালি জানেনই যে মনে হয় মাছ মাংস ছাড়া কোনো ডিশ মনে হয় কমপ্লিট হয় না, একটা মানে ননভেজ কিছু একটা চাই। তা সেই এমাদাচ্ছির সঙ্গে আমি চিকেনটাকে মানে একটা ফিউশন একটা ডিশ করার চেষ্টা করেছি এবং খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমার ছেলে কিন্তু এই ডিশটার পুরো ফ্যান হয়ে গেছে। দারুণ চিজি, ভীষণই সুন্দর একটা ফ্লেভারের এমাদাচ্ছি চিকেন বানিয়েছি। বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি। এখানে রেড চিলি ফ্লেক্স, গোলমরিচ, লেবুর রস এবং একটু লেবুর জেস্ট দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটা মানে এমনি চিকেন ফ্রাই করার জন্য যেরকম ম্যারিনেশন দরকার লাগে সেই রকমই করে নেবেন। আর এখানে আমি বেশ দুটো বড় বড় যে লঙ্কাগুলো আছে সেই লঙ্কা রেখেছি। এমাদাচ্ছিতে কিন্তু অবশ্যই চিলিটা একটা মানে বেশি পরিমাণে নিতে হয়, সেই জন্য আমি বড় চিলিটা ব্যবহার করেছি। এটা অল্প ঝালও হয় এবং খেতেও কিন্তু বেশ ভালো হয়, যার জন্য এই লঙ্কাটা ব্যবহার করেছি আমি। এরকম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আপনি ইচ্ছে হলে কিন্তু রেগুলারের যে চিলি আমরা রান্নায় ব্যবহার করি সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি সেটা ব্যবহার না করে একটু বড় এই চিলিটা বাড়িতে যেহেতু আমার ছিল, এটাকে কী নাম বলে আমার জানা নেই, এটা আচার হিসেবেও হয়তো ব্যবহার হয়, ভেতরে পুর ভরেও অনেকে ভেজে খান, সেই লঙ্কাটাই ব্যবহার করছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, মানে এতটাই চিজি, সফট, নরম এবং চিকেন যেহেতু পড়েছে বুঝতেই পারছেন যে চিজের মধ্যে চিকেন পড়লে কীরকম স্বাদ হতে পারে। সেই রকমই একটা দারুণ স্বাদের চিকেনের ডিশ তৈরি হয়ে গেছিলো। দুটো জিনিসকে আমি মিশিয়ে করেছি। বেশ পরিমাণ মতো রসুন নিতে হবে। দেখিয়েছেন যে এই রান্নায় কিন্তু লঙ্কা, রসুন এবং চিজ দিয়েই রান্নাটা হয়, সেই জন্য কিন্তু এই উপকরণগুলো বেশ পরিমাণ মতো নিতে হবে এবং যে রসুনটাকেও বেশ মিহি করে কিমা মতন বানিয়ে নিচ্ছি। এই রান্নাটা একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা, এবং যদি ভালো লেগে থাকে, ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। এবং নতুন বন্ধুদেরকেও বলছি যে ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি চিকেনটার গায়ে মানে খুব সামান্য পরিমাণে হাফ চামচ মতন ময়দা দিয়ে একটু মাখিয়ে নিলাম। এবার এটাকে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করার জন্য মাখন ব্যবহার করছি। এই রান্নাটা কিন্তু বেশিটাই মাখনেই রান্না করার চেষ্টা করবেন এবং ইচ্ছে হলে কিন্তু আরও অনেকটা পরিমাণে মাখন ব্যবহার করবেন, খেতে কিন্তু ভীষণই ভালো হবে। আমি যেহেতু একটু কম দেওয়ার চেষ্টা করি তেল বা মাখন এই ব্যাপারগুলো, সেই জন্য আমি কিন্তু একটু কমই ব্যবহার করেছি। আপনার ইচ্ছে হলে আরও অনেকটা পরিমাণে মাখনে রান্নাটা করতে পারেন। এবার দিয়ে মাখনটা গরম হলে তার মধ্যে দিয়ে চিকেনগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এপিট ওপিট করে ভালো করে চিকেনটার কিন্তু পুরোটাই রান্না করে নিতে হবে, মানে চিকেনটা যেন পুরোটাই ভেতর অবধি বেশ নরম হয়ে যায়, কিন্তু ওপর থেকে বেশ ভালো মতন একটু লালচে লালচে হয়ে ভাজা হয়ে যায়। সেই রকমভাবে যেভাবে চিকেনটাকে অনেক সময় আমরা এইভাবে ফ্রাই করে খাই, সেই রকমই মাখন দিয়ে চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি। চিকেনটা তো সরিয়ে রেখে ওই প্যানেই আরও সামান্য পরিমাণে মাখন নিয়ে নিয়েছি। এই মাখনের পরিমাণটা অবশ্যই নিজের ইচ্ছে মতন নেবেন। এবার দিয়ে দিলাম বেশ পরিমাণ মতন রসুন কুচি। মানে এত কম ইনগ্রেডিয়েন্টসে এত সুন্দর একটা চিকেনের রেসিপি হয়। এই গরমের দিনে কিন্তু এই জাতীয় রেসিপিগুলো দারুণ লাগে বন্ধুরা, যখন আদা, পেঁয়াজ, রসুন দিয়ে প্রচুর পরিমাণে মশলা, তেল দিয়ে চিকেন না বানিয়ে রাত্রের ডিনারে কিন্তু এরকম ডিশ বানিয়ে অবশ্যই খেতে পারেন। এটা ভাতের সাথে, রুটির সাথে, ব্রেডের সাথে, সব কিছুর সাথেই কিন্তু খুবই সুন্দর খেতে লাগছিল। এটা দেখুন, এবার এইভাবে একটু কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মানে রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাওয়া অবধি একটু নাড়াচাড়া করে নিয়ে এতে ঢেলে দিতে হবে বেশ পরিমাণ মতন জল। বুঝতেই পারছেন যে কতটা কম মশলাতে রান্নাটা হচ্ছে। আমি একটা রেড চিলিও দিয়ে দিয়েছি এর মধ্যে, যাতে একটু ঝাল ঝাল ভাবটা বাড়ে, সেই জন্য।
এবার আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে যেহেতু লঙ্কাটা একটু বড় লঙ্কা ছিল, এই লঙ্কাটা যাতে সহজে রান্না হয়ে যায় সেই জন্য চাপা দিয়ে আমি মিনিট 2-3 মতন রান্না করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 স্লাইস চিজ দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকে। আমি কেউ ইচ্ছে হলে কিন্তু এই টুকরোগুলোকে কেটে কেটে সুন্দর করে পিস করেও দিতে পারেন, সেটা আমি আর করলাম না, সেটা আপনার ইচ্ছে মতন। এবার দিয়ে চাপা দিয়ে আরও মিনিট 5 মতন রান্না করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন এরকম হয়েছে। এরপরে কিন্তু এটাকে আরও বেশি কিছুক্ষণ রান্না করে আস্তে আস্তে ঢাকা খুলে এটাকে ঘন করে নিচ্ছি। পুরো চিজ গলে গিয়ে চিকেনের সাথে কিন্তু একটা দারুণ ডিশ তৈরি হয়ে গেছে। এমাদাতসি চিকেন বানিয়ে নিলাম, উপর থেকে দিয়ে দিচ্ছি অরিগ্যানো। এতে ফ্লেভারটাও কিন্তু দারুণ এসেছে, ভীষণই সুন্দর একটা ডিশ। বন্ধুরা অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আরও কিছুটা গোলমরিচ উপর থেকে ছড়িয়ে দিয়েছি ঝালের জন্য। রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। এইরকম অবস্থায় এটাকে আমি সার্ভ করার জন্য পুরো রেডি হয়ে গেছে। অবশ্যই সার্ভ করে রাইস অথবা রুটির সঙ্গে সার্ভ করুন এবং এনজয় করুন এই রান্নাটা।